তো বন্ধুরা, সকালের কাজকর্ম করে চলে এসেছি পুজো করে নিচে। আজকে সকাল 11টা বাজে, সকাল বলতে 11টা বাজে, ঠিক আছে। 11টা বাজে, আর 11টার সময় ভাইকে আমার একটু যাওয়ার কথা ছিল। আজকে আমি যাব একজনদের বাড়িতে সন্ধেবেলা। আর তাছাড়াও নিজের অনেক কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, যেমন অনেক জামা কাপড় কাচা বাকি রয়েছে, সেগুলো সব কাচাকুচি করতে হবে। মাথায় শ্যাম্পু করতে হবে। চান করে নিয়েছি, কিন্তু রান্না টান্না শেষে একটু শ্যাম্পু করে নেবো। তো একটু দোকান যেতে হবে, সর্বপ্রথম দোকান গিয়ে তারপরে আমি রান্না টান্না করে তারপর কাজকর্ম করব। আর চলো, ভাইকে দিয়ে চিকেন আনিয়েছি, তো চিকেনটা তোমরা দেখে নাও। এটা তো ভাই দিয়েছিল, তোমরা দেখতেই পেয়েছো, সেদিনকে আমি রান্না করিনি। আর এই চিকেনটা আনিয়েছি, রান্না করব। কি করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। ভাই আম দিয়ে গেছে, আর এখানে চিকেন দিয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে, চিকেনটা দিয়ে ইচ্ছা ছিল একটু গন্ধরাজ চিকেন করার, কিন্তু ভাইকে ফোন করেছিলাম। ফোনটা রাখার পর মনে পড়লো যে যা গন্ধরাজ লেবুটা তো আনালাম না। তা যাই হোক, এখন এই প্রখর রোদ্দুরে আমার আর যেতে ইচ্ছাও করছে না বাজারে যদি শরীর কষ্ট হয়, সেই কারণে ভাই বাজার যাচ্ছিল মনে হলো, গেস করে ভাইকে ফোন করলাম, তুই কি বাজারে? ও বললো হ্যাঁ। তাহলে আমাকে মাংস এনে দে একটুখানি। তো মাংস এনে দিয়েছে। আর একটু ঝিঙে আলু বড়ি দিয়ে একটা পাতলা ঝোল করব, আর চিকেন করব, ঠিক আছে। তারপরে অনেক কাচাকুচি কাজকর্ম সব রয়েছে, সেগুলো করব। আজকের দিনটা ছুটি নিয়েছি। দেখো, শরীর খারাপে আমি যাইনি পার্লারে, সেটা আলাদা কথা, কিন্তু ছুটি হিসাবে ছুটি এই প্রথম 1 মাসের মধ্যে এই আজকের দিনটাতেই নিলাম, যে ছুটি কাটাচ্ছি, ঠিক আছে। তো ছুটি যেমন কাটাবো, তেমনি সঙ্গে সঙ্গে অনেক ব্যস্ততা আছে। আর সবচেয়ে বড় কথা, যে আমার অসময়ে অনেক করে, মানে ও কেন, ওর ফ্যামিলির পুরো লোক করে, ঠিক আছে। সে হচ্ছে পিউ। সর্বসময় আমার মানে অনেক নিজের লোকের চেয়ে তো, মানে ও যতটা আমাকে খেয়াল রাখে না দূর থেকে, ঠিক আছে। ও কথা বলবে, আমার গলার আওয়াজ শুনে বলে দেবে আমার শরীর খারাপ হয়েছে। আমি জানি না ও আমার আগের সম্পর্কে কে ছিল বা কী ছিল, কিছু তো একটা মানে কানেকশান ওর সঙ্গে আমার গত জন্মের ছিল, যার জন্য ও আমাকে এতটা ভালোবাসে। আর আমিও ওকে সত্যি কথা বলতে কি খুব ভালোবাসি, কারণ ও আমার জন্য প্রচুর করে, মানে মানে ভাবা যায় না। অসময়ে যে কাজ করবে আর অসময়ে যে থাকবে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু, ঠিক আছে। বন্ধু বলো, নিজের লোক বলো। আমার এতটুকু বলতে, এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলতে বাধা নেই, যে পিউ যেভাবে আমার খেয়াল রাখে দূর থেকে, এবং প্রতিটা পদে পদে, ওর ছেলে বলো, ওর হাজব্যান্ড বলো, এবং ওর বাড়িতে যে থাকে ছেলেটি চন্দ্রনাথ, তাকে পর্যন্ত দিয়ে সেও পর্যন্ত আমার জন্য করে। তা আজকে চিকেন রান্নাটা আমি কিন্তু স্পেশালি ওদের জন্যই করছি, ঠিক আছে। ওদের জন্য করব। আর সত্যি কথা বলতে, ভালো আমাকে সবাই বাসে, ভালো আমাকে অনেকেই বাসে, কিন্তু প্রত্যেকের নিজ নিজ সংসার আছে, নিজ নিজ কাজকর্ম আছে। তার মধ্যে পিউ একটু সবার চাইতে আলাদা, এটা আমার বলতে কিন্তু কোনো বাধা নেই, ঠিক আছে। ও মানে আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, ও এমন না যে ম্যাগনেটারি ওকে প্রতি মাসে করতে হবে, কিন্তু আমার যাতে দুটো পয়সা হয়, সেই জন্য পিউ সবসময় নিজেকে মানে করার চেষ্টা করে, যে তুমি আমাকে ডেকে ডেকে বলে, তুমি আমাকে কেন মনে করিয়ে দিলে না ফেসিয়াল করতে হবে, কেন মনে করো না যে 1 মাস হয়ে গেছে তুমি ফেসিয়াল করো, ঠিক আছে। এইসবগুলো তো করে, অনেক করে, যেগুলো মানে ভাষায় বলা আমার পক্ষে সম্ভব না। আমি ও যে ভালোবাসতো আমি জানতাম, কিন্তু এই যে আমার একটা মাস শরীর খারাপে ও যেভাবে আমার দূর থেকে সেবা করলো, সেটা অতুলনীয়। দেখো, আমার দিদিও ডেকেছে আমাকে, কিন্তু আমি যাইনি। আমার একদম বাড়াবাড়ি ইনফেকশান হয়েছিল, সেই ইনফেকশান আমাকে বিছানায় শুয়ে দিয়েছিল, যেখানে ওদের একটা বাথরুম, সেই বাথরুমে যাওয়া মানে মেয়েগুলোরও কষ্ট, ওদেরও কষ্ট, যান চলে যাবে। পিউ নিজেও ডেকেছিল ওর বাড়িতে, যে তুমি 3তলার বাথরুমে তুমি একা ইউজ করবে, তুমি একা থাকবে, হয়ে গেলে আমি ধুয়ে মুছে দেবো তোমার শরীর ঠিক হয়ে গেলে, কিন্তু তবুও আমি যাইনি। দেখো কেন বলো তো, নিজের রোগটা নিজের ঘরে যেমন ঠিক আছে, কিন্তু আমি সেই লোকের ঘরে কেন ছড়াবো, ঠিক আছে। এবার তুমি বলবে তোমার ঘরে তো বুচুন ছিল, তো আমার রোগ হচ্ছে, আমাকে থাকতেই হবে। আর আমি যে পরিমাণে জল ঢালি বন্ধুরা, বাথরুমে যে পরিমাণে জল ঢালি, আমার মনে হয় না মানে সারা পশ্চিমবঙ্গে এরকম জল বাথরুম করে কেউ ঢালে, ঠিক আছে, মানে বাথরুমের পর কেউ ঢালে, আমি যে পরিমাণে জল ঢালি।
তো যাই হোক, সেটা তো পরের কথা। কিন্তু এখন রান্নাবান্না করব। আর সন্ধেবেলা পিউ পরশুদিন ডেকেছিল, পিউর কাছে আমি যেতে একদম মাথা থেকে ভুলে গেছি, যাইনি। ঠিক আছে, আমি জানি আমি সোমবার দিন যাব। আর পিউকে বলিও নি যে আমি মাংস করে নিয়ে যাবো বা কিছু। ও তাহলে বারণ করবে, না তোমার শরীর খারাপ, তোমাকে কিছু করতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না। ঠিক আছে, তো ওই মাংসটা ওদের জন্য করে নিয়ে যাব। আমিও তো খাবো নিশ্চয়ই, আমার ভাইকেও দেবো, আমাদের ঘরেও করে দেবো। ঠিক আছে, এই মাংস করে নিয়ে ওদের বাড়িতে যাবো সন্ধ্যেবেলা, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, মানে ওর বাড়িতে হয়তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, যাবো তো একটু কথা টথা বলতে, ভিডিও করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, সারাদিন বাজার বলতে দোকান নিয়ে এলাম, গায়ে মাখার সাবান, তারপর শ্যাম্পুটাই নিয়ে এলাম না, আবার যাই তাহলে। গায়ে মাখার সাবান এইসব নিয়ে, ফানলাইটই কাপড় কাচার সাবান, এই 156 টাকা, 56। আর যদি শ্যাম্পু নিই তাহলে এখনও 20 টাকা শ্যাম্পু নিতে হবে, নিলে হয়ে যাবে 176 টাকা। এই কটা মাল 176 টাকা। ঠিক আছে, চলো আবার যাই, ভুলে গেছি, পাচ্ছি না, বুঝেছো কীরকম বলো, লাকটা ধরে। তারপর এসে রান্না বসাবে। ওখানে গেলাম, এই দেখো এই শ্যাম্পুর পাতা নিয়ে এলাম, মাথা না ঘষলে আমি পারছি না। ও বাবা, আবার তেল আনতে ভুলে গেলাম, যাক আজকে কোনো রকমে ম্যানেজ করে নিই। এই শ্যাম্পুর পাতা এখানে রাখলাম, তারপরে রান্না করে মাথা ঘষে স্নান করে কিছু বাসন আছে ওগুলো ধুয়ে নেবো। চলো বন্ধুরা, 2-3টে হবে, আজকে তো আর বেরোনোর চাপ নেই। ঠিক আছে, চলো রাখছি, পরে কথা বলবো। বন্ধুরা, আজকে সব মেঝেতে বসেই কাটাকুটি করে নেবো, নিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে আসছি। ঠিক আছে, আর এইখানে মাংস টাংস সব রয়েছে, ম্যারিনেট করবো এক্ষুনি। চলো জব বসিয়ে দেবো, করে নিই, পরে আসছি। এখানে বড়ি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চিকেন কষা হবে। তো বড়িগুলো এবার আমি তুলে নেবো। এখানে দেখো ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো আচ্ছা এইখানটাতেই রাখি। এখন জায়গাটা তো ছোট আমার বন্ধুরা, তাই জন্য আমি একটুখানি মাংসের ওপরেই রাখলাম। কিছু কমেন্ট করো না তোমরা ভুলভাল, ভালো কমেন্ট করলে করো, তোমরা অবশ্য কমেন্ট করোও না, যদিও করো তাহলে এটা নিয়ে মন্তব্য করো না, একটু ভালো কমেন্ট করো। আমার রাখার জায়গা খুবই কম বন্ধুরা, সেই জন্য আমি এখানে এইভাবে রাখলাম। চলো এটা বসিয়ে দিই, তারপর আসছি। তো বন্ধুরা, এই দেখো আমার ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি কিন্তু হয়ে গেছে। তরকারিটা আর একটু ঝোল শুকালেই এটাকে নামিয়ে দেবো, দিয়ে চিকেনটাকে বসিয়ে দেবো। আর এখানে চট করে দেখে নেবো, যেহেতু এটা বাঁশকাঠি চাল তো বেশিক্ষণ সময় লাগে না ভাতটা হতে। ঠিক আছে, চলো এখন একটু হবে। তো বন্ধুরা, কড়ায় তেল গরম করে দিয়েছি, এবার আলুগুলো মাংসে ভেজে নেব। এই যে আলুগুলো ভেজে নিয়েছি, ওদের একটুখানি কিছু মনে করো না, একটা ফোন এসেছিলো, ফোনটাকে রিসিভ করতে গিয়ে আলুটা পুড়ে গেল। ঠিক আছে, চলো এবার দিয়ে দেবো ফোড়ন, দিয়ে পেঁয়াজটা দেবো। তো বন্ধুরা, এবার পেঁয়াজটা ভেজে নেবো, এবার দমটাকে একটু জোরে করে দেবো। আর এখানে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। আমি না আদা রসুন পেস্ট কিনেও রান্না করেছি, রান্না করে আমার মাংসের বলো কোনো রকম রান্নারই, ডিমের তরকারি বলো মাংস বলো, কোনো রকমই স্বাদ পাই না, বুঝেছো। আর মনে মনে চিন্তা করি আমি হয়তো রান্না ভুলে গেছি, আমার রান্না আর ভালো হয় না, আমি আর রান্না করতে পারি না। অথচ আমার সেজো মামার বাড়িতে গিয়ে বেটে রান্না করেছি, সেই রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। সেজো মামা, সেজো মাইমা, আমার মামাতো বোন, আমার মানে মামাতো বোনের বর, মেয়ে, সবাই খুব সুখ্যাতি করেছে। আর আমি ভাবি কি যে আমি রান্না হয়তো ভুলে গেছি, কিন্তু আসল ব্যাপারটা তা না। আদা পেঁয়াজের যে রসুনটা না, তো পেস্টটা ওটা কিন্তু মোটেই ভালো না, আদাটাই বেশি থাকে, রসুন থাকেই না। আর পেঁপে রেখে দিলে জল কাটে, বড্ড জল কাটে। এই জন্য আমি ভাবলাম না, আমি কিন্তু এবার আদা পেঁয়াজ রসুন বেটেই করবো।
আর সেই রান্নার স্বাদটা হবে একদম সেই, সেই রান্নার স্বাদ হবে একদম সেই, মানে বুঝতে পারছো কী পরিমাণে রান্নাটা সুন্দর হয়। আর এখানে পেঁয়াজটা দেখো একটু বটিতে কেটেছি তো, ঝিরি পেঁয়াজ কাটা হয়েছে। পেঁয়াজটা ভেজে নিই, তারপরে মশলা মাংস দেবো, তারপর তোমাদের দেখাবো। এইবার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, ঠিক এরকম ছড়িয়ে দিয়ে তারপর আমি এখানে এই চিকেনগুলো দিয়ে দেবো। জানি না এই কড়াতে ধরবে কিনা, ঠিক আছে। তো এই যে বন্ধুরা আমার চিকেন কষানো রেডি, এবার ডাইরেক্ট হাঁড়িতে চলে যাচ্ছে। একা হাতে ভিডিও করা যে কী চাপ, কেউ হেল্প না করলে। যাদের ছেলে বড়রা করে দেয় তারা খুব খুশি, তাদের অত হেডেক করতে হয় না। কিন্তু আমরা যারা একা একা ভিডিও করি, আমাদের কেউ করে দেওয়ার নেই, সেই কারণে আমাদের কিন্তু প্রচুর কষ্ট। তবু কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা, পুরো চিকেনটা মনে হচ্ছে মটনের মতো গন্ধ বেরোচ্ছে। চলো মোটামুটি হয়ে গেছে, চলো ফাইনাল লুক নিয়ে আসছি। বন্ধুরা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এই দেখো যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো একদম মাটন কষার মতো গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে না মটন বেরিয়েছি, মটন। চলো এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটা জমে যাবে, বিকেলে খানিকটা গরম করবো, তাহলে আমার মাংস রেডি। তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই কী কী হয়েছে। এখানে হয়েছে মাংস, আচ্ছা এখানে দেখো ভাত, আর এখানে হচ্ছে ঝিঙে আলুর তরকারি, ঠিক আছে। বন্ধুরা এতক্ষণ ধরে রান্না হলো, আর রান্না দেখো হয়ে আমার গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি স্নান করবো, মানে আবার স্নান করবো, মাথাটা ঘষবো, নাহলে পাচ্ছি না। মাথাটা ঘষবো, ঘষে তারপরে কিছু বাসন আছে ধোবো, তারপরে জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচবো, সেটা খাওয়া দাওয়ার পর কাচবো, এখন নয়। আর তারপরে এই ঘরটা একটুখানি মুছে নেবো। ওই ঘরটা আর মোছার দরকার নেই, কারণ রান্না করতে করতে ওই ঘরে যাইনি, ওই ঘর মোছার দরকার নেই, খালি এই ঘরটাই মুছে নেবো। নিয়ে স্নান করবো, মাথায় শ্যাম্পু করবো, সাবান দেবো, মাখবো, মেখে তারপরে তোমার কী করবো বলো তো, হচ্ছে বাসনগুলো ধোবো, বটিটাই পেঁয়াজ কেটেছি আজকে, বটিটা সাবান দিয়ে ধোবো, ধুয়ে তারপরে খাবো, ঠিক আছে। ততক্ষণ অবধি সাথে থাকো, যখন খাবো তখন আবার আসবো। ভারী হয়ে গেছে জানো, একবার ভাবলাম খেয়ে দিয়ে চান করি, কারণ আমার তো স্নান পুজো হয়ে গেছে, ভাবলাম খেয়ে দিয়ে করি স্নানটা করে শুয়ে পড়বো। তারপর ভাবলাম কি না আমি পারছি না, আমি নোংরা নাইটি পরে মানে রান্নার তেল মশলা ছেটে তো ভালো লাগছে না, মানে না না আগে কাজ করে নিই, তারপর শান্তিতে খেতে পারবো। আমার একটু নেশা টিভি দেখতে দেখতে খাওয়া। আর এই যে ভাই আম দিয়েছিল মাংসের সঙ্গে, যেহেতু ঠেকাঠেকি ছিল, এটা ধুয়ে নিলাম, নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর চলো এবার ভাত ভরবো, খাবো, ঠিক আছে। মাথা টাথা ঘষে চান করে এবার শান্তি লাগলো। এখন অ্যাকচুয়ালি ব্যাপার হলো, আগে এখান থেকে খান্নায় যেতাম, বেশি ধুলোবালি লাগতো না, সারাক্ষণ পার্লারেই থাকতাম, যা লাগতো সপ্তাহে একদিন ঘষতাম, কিন্তু এখন দুদিন ঘষতেই হচ্ছে, কেননা অতটা দূর যাচ্ছি তো, প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে, সে কারণে মাথাটা না কিরকম একটা ভার লাগছে, কিরকম একটা অস্বস্তি লাগছে, তাই মাথাটাকে ঘষে নিলাম, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর কী খাচ্ছি তোমাদেরকে, রান্না তো দেখতেই পেয়েছো, কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, করে আর খাওয়ার ইচ্ছাটা না মানে, আর খিদেটা যেন কিরকম কমে গেল। এক পিস কষা মাংস খেয়েছি, খেয়ে খিদের ইচ্ছাটা কমে গেছে, ঠিক আছে। আগে একটু জল খাই, ঠান্ডা জল খেয়ে তারপরে ভাত বাড়ছি, তারপর আসছি। বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি, রান্না তো দেখেই নিয়েছি, এখানে ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারি, আর এখানে চিকেন, ঠিক আছে। এক পিস চিকেন নিলাম, কালকে রাত্রে ভাই বিরিয়ানি দিয়েছিল, রাত্রে বিরিয়ানিটা খেতে হবে, তো সে কারণে বেশি আর রিচ খাচ্ছি না, এখন আমার দরকার যেটা সেটা হচ্ছে ঘুম। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর টিভি দেখতে দেখতে খাবো, খেয়ে একটু শোবো। তো বন্ধুরা এই মেশিনে সব কাঁচা দিয়ে দিচ্ছি,
খেয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, যে নাইটটা পরেছিলাম সেটাও মেশিনে কাচতে দিয়ে দিলাম। এবার চুলটা খুলবো, খাওয়া দাওয়া করলাম, দুটো রান্নাই ব্যাপক সুন্দর হয়েছে। ভেবেছিলাম একটু ইটিং শো করে তোমাদের দেখাবো, কিন্তু যেহেতু 1 পিস মাংস নিলাম না, অন্যান্যরা যেরকমভাবে খাবার দেখায় আমি তো সেভাবে খাবার দেখাতে পারবো না, আর আমি খেতে পারবো না। তো সেই কারণে আমি 1 পিস মাংস নিয়ে কী আর ইটিং শো করবো, 2 পিস হলেও তাহলেও একটা কথা ছিল। মানে এই না যে 2 পিস আমি নিইনি কম পড়ে যাবে বলে, তোমরা দেখেছো আমি কতটা মাংস করেছি। তো 2 পিস মানে খেতে ইচ্ছা করলো না, 1 পিস কষা খেয়ে নিয়েছি বলে আর ইচ্ছা করলো না। চলো এবার একটু শোবো, আর একটু ওই সুমন মা ডেলি ফুডের সুমনের ব্লগটা দেখবো, ওর বিয়ে হয়েছে সেই বিয়ের ব্লগটা দেখবো, ঠিক আছে? তো চলো চুলটা খুলে শুই, আজকে মেয়ে টেনশন, এরম সময় বেরিয়ে যাই, আগামীকালও এরম সময় সন্ধ্যে দিতে যাবো, এরম সময় বেরোবো না, মানে এরম সময় সন্ধ্যে দিতে যাবো, দিয়ে দুপুর সন্ধ্যা দিতে যাব, দিয়ে মানে দুপুরে সন্ধ্যা দিতে যাব, দিয়ে তারপরে বেরোবো। তো আজকে ঠিক করে নিয়েছি, এই প্রথমবার আমি 1 মাসের মধ্যে অসুস্থতার জন্য ছুটি কামাই করেছি, ঠিক আছে, কিন্তু ছুটি হিসেবে আজকে সোমবার করেই নেবো ভাবছি। তো আপাতত তারপরে যদি কাস্টমার আসে, কেউ বলে যে সোমবার দিন আসবে, তাহলে চলে যাবো, ঠিক আছে? যেহেতু আমার নিজের, তো আমার আবার ছুটি, বললেই থাকবো, না বললেই চলে যাব, মানে ইচ্ছা মতো আমি ছুটি নেবো, ইচ্ছা মতো আমি কাজ থাকলে চলে যাব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার তোমাদের কাছে আসবো সেই সন্ধেবেলা, কারণ বলো তো এখন আর কিছু দেখানোর নেই, এখন একটু শোবো, একটু ব্লগ দেখবো, মেশিনে কাঁচা ভিজিয়েছি দেখলে, তারপরে সন্ধেবেলা, ঠিক আছে? ও আর পিউ ফোন করে বললো ওর মায়ের আজকে মৃত্যুবার্ষিকী, তো আজকে বললো তুমি আসবে বলেছিলে, আজকে আসতে হবে না। আর এদিকে তো আমার অলরেডি চিকেন হয়ে গেছে, তো কি করব? তো আমি ভাবলাম ওর টিফিন কৌটোটা পড়ে রয়েছে, তো টিফিন কৌটোটার মধ্যে খালি টিফিন কৌটো দেবো, তো তো চিকেন একটু করে ওকে দেবো। তো সে কারণে আমি বললাম যে যে এমন ব্যাপার আছে কি, তুমি নিরামিষ খাও বা কিছু? তা বললো না না, সেরকম কোনো ব্যাপার নেই। তাই বললাম, বললো তুমি যেতে পারো, রঘু একা থাকবে, তুমি যেতে পারো। তাই জন্য আমি ভাবছি পিউ যত রাত্রি হোক 10টার মধ্যে নিশ্চয়ই চলে আসবে, আর আমি পিউর সঙ্গে দেখা না হলেও রঘুকে গিয়ে দিয়ে আসবো, যাতে ওরা রাত্রিরে খেতে পারে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আর কথা বাড়াবো না, এখন একটু ঘুম, ঠিক আছে? অন্যদিন তো শুতে পারি না, মানে সারাদিন সকাল থেকে কাজ থাকে, এখন একটু শো, পরে আসছি, ঠিক আছে? মানে বিকেলে সন্ধ্যের পর আসছি। তো বন্ধুরা, এই স্ট্যান্ড ফ্যানটা কিনেছিলাম, তো চুলটা ভিজে বলে সিলিং ফ্যানটা চালালাম না, তাই জন্যে এই শেষ। তো ভাবলাম যে সন্ধ্যেবেলা আসবো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। পাখাটা কিনেছি, পাখাটা সেই আমার মায়ের কাছেই ব্যবহার করা হয়েছে, আর চালাইনি, আর প্রচুর নাই, পাখাটা চালাতে যায় না, বলি এটা চালা, এসি লাগবে না। এইটা এত সুন্দর হাওয়া, আর এত সুন্দর ঠান্ডা হাওয়াটা না, একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখন ভাবলাম দুপুরবেলা এই পাখাটা তো কাকুর থেকে সেই চলেছে, এমন হলে বন্ধ রাখি, এই পাখাটাই চালাই, এনে এই পাখাটা চালালাম, ঠিক আছে? এটা দেখানোর জন্যই তোমাদের আবার আমি এলাম, যে না সন্ধ্যেবেলা দেখাবো না, এখনই দেখাই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমি একটু হাড্ডি দেওয়ার বাড়ি গেছিলাম, তো ওখান থেকে এসে আমি ঘড়িতে 11টা বাজে, একটু মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর এই যে চিকেন কষা 1 পিস নিয়েছি, কারণ আমার বেশি খেতে ইচ্ছা করছে না। আর এই বিরিয়ানি থেকে বুচুনের জন্য একটু তুলে রেখেছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, দেখো না, নাইটির মধ্যে এখন তো সব নাইটি কেচে দিয়েছি, দুপুরবেলা তোমরা দেখতেই পেলে। তার মধ্যে এখন বিরিয়ানিটা গরম করতে গিয়ে একটা রাইস ছিটকে এলে জামায় পড়লো, তাই জন্য আবার নাইটিটা ধুয়ে দিতে হলো। তো এখন এই বাড়িতে বসে রইলাম, কিন্তু শরীরটা যেন ঠিক জুতের হলো না, সেরকম কোনো কাজই করতে পারলাম না, অনেক কিছু কাজ পেন্ডিং ছিল, ভেবেছিলাম করবো, কিচ্ছু হলো না। যাই হোক, না ঘুম হলো দুপুরে, না কিচ্ছু না। তো এই খাবার দাবার নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর হাড্ডিদার বাড়ি গেছিলাম একটুখানি একটা ভিডিও দেখতে, কিছু জিনিস দেখতে। তো ও হাড্ডিদার মেয়েই সব কিছু দেখিয়ে দেয়, মানে পুরো এডিটিংটা, বাজে কথা বলবো না, ওই দেখিয়ে দিয়েছে আমাকে পুরোটা। যদি আমাকে এডিটিং শেখায় কেউ, তাহলে ওই শিখিয়েছে, ঠিক আছে? আর আমাদের ছেলে মেয়েদের কারোর ধৈর্য নেই, দিদির মেয়েরা বলে আমি পারি না, আর ছেলেটা পারে খুব ভালো, কিন্তু ছেলেটা মানে এমনইভাবে কথা বলে যে
তখন আর মনে হয় না শিখি। একবারে বেশি দুবার বুঝতে গেলেই বলবে মাথা মোটা, মাথায় কিছু ঢোকে না, এই সমস্ত কথা বলে। সেই জন্য ওর কাছ থেকে আর আমি শিখিনি কিছু, ওই রকম করে বিরক্ত হয়। এডিটিংটা পুরোটাই আমার ঘাটদিদার মেয়েই শিখিয়েছে, এবং কোনো কিছু প্রবলেমে পড়লে ওর কাছেই যাই, ওই করে দেয়। বিরক্ত হয় না, সত্যি কথা বলবো, যে যেটা করে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তো এখন যে মিউজিকগুলো আছে, এই মিউজিকগুলো কোথায় পাবো না পাবো সেগুলো ওর সঙ্গে একটু আলোচনা করতে গেছিলাম। নেক্সট দিন আবার সেইটা নিয়ে কথা বলবো। এখন অন্য জিনিস একটা দেখতে গেছিলাম, সেটা সলভ হলো। তো এখন এসে এই খাওয়া দাওয়া নিয়ে বসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। সকলকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।